ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের এই ভিডিওটা বিশেষত ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে অনার্সের ডিএসসি 5 পেপার রয়েছে, এই পেপারের যে মডেল সেট এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এক্সামের মতোই আমি একটি মডেল প্রশ্ন সেট তৈরি করেছি। আশা করছি তোমাদের এই প্রশ্ন সেটটি উপকারে আসবে। তোমরা যদি লাস্ট মিনিটে এই প্রশ্ন সেটটি প্র্যাকটিস করে যেতে পারো, তোমরা এক্সামে এখান থেকে অনেক কমন পেয়ে যাবে। তাহলে আমি প্রশ্ন সেটটি দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করে যাবে, ঠিক আছে? তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু 75 মার্কসের এক্সাম হবে। 6টি থাকবে 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? আমি যে 6টি প্রশ্ন দিয়েছি, প্রথম প্রশ্নটি দিয়েছি, চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু এর অ্যান্সারটিও ইউটিউবে আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো। পরবর্তী যে প্রশ্নটি আমি দিয়েছি, মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়? 3 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, আদি মধ্যযুগে ভক্তি আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। 4 নম্বরে দিয়েছি, পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। 5 নম্বরে দিয়েছি, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য আলোচনা করো। এবং 6 নম্বরে 5 মার্কসের প্রশ্ন দিয়েছি, ত্রিশক্তি সংগ্রামের প্রেক্ষাপট আলোচনা করো। আমি 5 মার্কসের এই 6টি প্রশ্ন দিয়েছি, তোমরা কিন্তু এই 6টি প্রশ্ন খুব ভালো করে রেডি করে যাবে। এছাড়া এই অধিকাংশ প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমার প্লেলিস্ট চেক করে তোমরা কিন্তু অ্যান্সারগুলিও কালেক্ট করে নিতে পারো। এবার 20 মার্কসেরও 6টি থাকে, তোমাদেরকে 3টি অ্যান্সার লিখতে হয়, ঠিক আছে? আমি 20 মার্কসের যে প্রশ্নগুলি দিয়েছি, প্রথমে দিয়েছি, ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ফার্স্ট চয়েস এই প্রশ্নটা করে যাবে। আমি তাই মডেল সেটেও কিন্তু প্রশ্নটি দিয়েছি। 2 নম্বরে আমি প্রশ্নটি দিয়েছি, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। এছাড়া 3 নম্বরে দিয়েছি, স্থানীয় শাসনের বিশেষ উল্লেখ সহ চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বরে দিয়েছি, আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বরে আছে, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের প্রকৃতির তুলনা করো। এবং শেষ 20 মার্কসের যে প্রশ্নটি দিয়েছি, আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার ওপর সংক্ষেপে আলোচনা করো। আমি কিন্তু 20 মার্কসেরও অধিকাংশ প্রশ্নের অ্যান্সার ইউটিউবে আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু 20 মার্কসের অ্যান্সারগুলোও কালেক্ট করে নিতে পারো। এছাড়া তোমরা যদি কেউ পিডিএফ পারচেস করতে চাও একেবারে কম দামে, আমি কিন্তু তোমাদের মধ্যে পিডিএফ শেয়ার করে থাকি, তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি, তাতে যদি আমাকে মেসেজ বা কল করো, আমি তোমাদেরকে পিডিএফটি শেয়ার করে দেবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি তো তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই প্রশ্ন সেট এবং সাজেশনগুলি তোমাদের মধ্যে শেয়ার করি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।